ওয়ালাইকুম এমএস ম্যাথকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 এর এর ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের নিয়মের জন্য আমি চ্যাপ্টার 1 এর উদাহরণ এক অঙ্কটি সিলেক্ট করেছি। এই উদাহরণ একটি করলে আপনারা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তবে বেসিক জানার জন্য, অর্থাৎ কিভাবে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হয় তা জানার জন্য আমি এই অঙ্কটি আপনাদের করাই দিচ্ছি। প্রশ্নটি হচ্ছে এ ইকুয়াল, অর্থাৎ এ ম্যাট্রিক্স ইকুয়াল দেওয়া আছে 1 2 3 0, অর্থাৎ ম্যাট্রিক্সের এই দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় সারি আর এই দিকে বলা হয় কলাম। তাহলে এই ম্যাট্রিক্সটাতে দুইটা সারি এবং দুইটা কলাম আছে। তাহলে এইটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম। তাহলে আবার অনুরূপভাবে বি ম্যাট্রিক্সেও দুইটি সারি এবং দুইটি কলাম রয়েছে। এই যে এইটা হলো প্রথম সারি, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো প্রথম কলাম, এটা হলো দ্বিতীয় কলাম। অর্থাৎ এই যে এইদিকে এইটাকে বলবো আমরা সারি বা রো, আর এইদিকে লম্ব বরাবর খাড়া বরাবর যেটা সেটাকে বলবো কলাম। আবার সেই ম্যাট্রিক্সটিতেও দুইটি সারি এবং দুইটি কলাম রয়েছে। তাহলে এখানে সারির মান হচ্ছে 2 5, প্রথম সারির মান, এবং দ্বিতীয় সারির মান হচ্ছে -1, 2, এবং প্রথম কলামের মান হচ্ছে 2, -1, দ্বিতীয় কলামের মান হচ্ছে 5, 2। তাহলে যদি আমি সাপোজ বলি এ ইকুয়াল, অর্থাৎ এই ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই ম্যাট্রিক্সটাতে আমাদের সারি কটা? তাহলে এই ম্যাট্রিক্সটাতে সারি হলো 3টা, এই যে 1টা 2টা 3টা, আর কলাম কটা? কলামও 3টা, 1টা 2টা 3টা। অর্থাৎ এই সমান্তরাল বরাবর ওটাকে বলবো আমরা সারি, আর লম্ব বা খাড়া বরাবর এটাকে বলবো কলাম। তাহলে এখানে সারি কটা? 3টা, এই যে 1টা 2টা 3টা, আর কলাম কটা? 3টা, 1টা 2টা 3টা। আশা করি বুঝতে পারছেন ম্যাট্রিক্সের সারি কোনগুলো, কলাম কোনগুলো। এগুলো আপনারা ইন্টারেই পড়ে এসেছেন ম্যাট্রিক্স অধ্যায়ে। তাহলে এবার 1 নম্বর সমস্যাটি সমাধান করব। তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ করতে বলছে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা এবং বি ম্যাট্রিক্সটা যোগ করতে বলছে। তাহলে কিভাবে যোগ করব? তাহলে সমাধানটা হচ্ছে দেওয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়াল মানটা লিখবো আর বি ম্যাট্রিক্স ইকুয়াল মানটা লিখবো। তাহলে এ ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 1 2 3 0, আর বি ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 2 1 0 6। তাহলে এখানে বলছে এ প্লাস বি, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স কি করবো? যোগ করবো। তাহলে এ প্লাস বি সমান সমান এ ম্যাট্রিক্সের জায়গায় এ ম্যাট্রিক্সটার মান, তারপর প্লাস বি ম্যাট্রিক্সের জায়গায় বি ম্যাট্রিক্সটার মান 2 1 0 6, অর্থাৎ এ ম্যাট্রিক্সের স্থলে এ ম্যাট্রিক্সের মানটা বসালাম, বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা বসালাম। এবার যোগ করবো। তাহলে যোগটা কিভাবে করবো? যোগটা হচ্ছে এখানে 1 এর সাথে 2 যোগ করবো আর 2 এর সাথে 1 যোগ করবো। অর্থাৎ এ ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানের সাথে যোগ। অনুরূপভাবে এ ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান যোগ। অনুরূপভাবে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান যোগ। আবার অনুরূপভাবে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানের সাথে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান যোগ করব। তাহলে আমরা সমাধান করলেই বুঝতে পারবো কি করতেছি। তাহলে কি এই এ ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম উপাদান, আবার বি ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম উপাদান লিখতে পারি 1 প্লাস 2। অনুরূপভাবে এটা লিখতে পারি তাহলে 2 প্লাস 1, আবার এটা লিখতে পারি 3 প্লাস 0, এই যে 3 প্লাস 0, আবার এটাকে লিখতে পারি 0 প্লাস 6। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 2 এর একে 3, আবার এখানে 2 এর একে হচ্ছে 3, অর্থাৎ এখানে 3, এখানে 3, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, 2 1 যোগ করলে 3, আর 3 আর 0 যোগ করলে হচ্ছে 3, আর 0 আর 6 যোগ করলে হচ্ছে 6।
আশা করি ম্যাট্রিক্সের যোগটি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে ম্যাট্রিক্সের বিয়োগ এরকম জাস্ট শুধু বিয়োগসান হবে এখানে। তাহলে এখানে ম্যাট্রিক্সের বিয়োগ কি বলছে, এ আর সি এর মান নেই, অর্থাৎ 2 নম্বর প্রশ্ন রয়েছে এ মাইনাস সি, অর্থাৎ এ ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের মানটা বিয়োগ করব। তাহলে 2 নম্বর যে লিখতে পারি কি, আবার লেখা লাগবে দেওয়া আছে এ ইকুয়াল তো, যেহেতু এ এবং সি নিয়ে কাজ, তাহলে দেওয়া আছে এ ইকুয়াল এ ম্যাট্রিক্সের মান। আবার যেহেতু এখানে সির কথা বলছে সেই জন্য কি লিখবো, সি ম্যাট্রিক্সটা মান, তাহলে সি ম্যাট্রিক্স ইকুয়াল 2 5 মাইনাস 1 2। এবার এ আর সি ম্যাট্রিক্সটা কি করব, বিয়োগ করব। এ আর সি ম্যাট্রিক্স যদি বিয়োগ করি তাহলে আমাদের দ্বারা লিখব কি, অতএব এ মাইনাস সি। তাহলে এ ম্যাট্রিক্সের স্থলে এ ম্যাট্রিক্সের মানটা বসাই, আর সি ম্যাট্রিক্সের স্থলে সি এর মানটা বসাবো। আমি এখানে এ ম্যাট্রিক্সটার স্থলে এ ম্যাট্রিক্সের মানটা বসালাম, এবং সি ম্যাট্রিক্সের স্থলে সি ম্যাট্রিক্সের মানটা বসালাম। এবার কি করবো, এটা বিয়োগ, তাহলে কি করতে পারি, 1 এর সাথে 2 বিয়োগ করবো, লিখবো 1 বিয়োগ 2, আবার 2 এর সাথে 5 বিয়োগ করবো, তাহলে 2 বিয়োগ 5, আবার 3 এর সাথে 1 মাইনাস 1 বিয়োগ করবো, তাহলে 3 মাইনাস আর একটা মাইনাস 1 আছে, তাহলে মাইনাসে মাইনাস কি আছে, প্লাস 1, আর এখানে 0 মাইনাস 2। আশা করি বুঝতে পেরেছেন। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ একই রকম, জাস্ট শুধু একটু ডিফারেন্স হচ্ছে যোগ আর বিয়োগের ব্যাপার। যোগের সময় কি উপাদানগুলো যোগ করব, আর বিয়োগের সময় উপাদানগুলো বিয়োগ করব, একটু শুধু পার্থক্য। এবার যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দ্বারা এখানে -1, এখানে দাঁড়াচ্ছে 2 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3, কিন্তু বড় সংখ্যার মাইনাস, সেই জন্য লিখতে পারি -3। এখানে দাঁড়ায় 4, আর এখানে দাঁড়ায় -2। এটা আমাদের এ মাইনাস সি, অর্থাৎ এ এবং সি ম্যাট্রিক্সের বিয়োগফলের আনসার। এরপর আমরা তিনটা ম্যাট্রিক্সের কিভাবে যোগ করে সেটি নিয়ে আলোচনা করব। এই 2 ম্যাট্রিক্সের যোগ যখন করলাম, 3 ম্যাট্রিক্সের যোগ একই রকম, জাস্ট শুধু আগে ছিল 2টি উপাদান, এখন হবে 3টি উপাদান। 3 নম্বর প্রশ্নটি আমাদের ছিল কি, 3 নম্বর প্রশ্নটি ছিল এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্সে কি করবো, যোগ করবো। তাহলে এটির সমাধান করার জন্য কি লাগবো, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সের মানটা লিখে ফেলবো। তাহলে লিখবো সমাধান দেওয়া আছে এ ম্যাট্রিক্স ইকুয়াল, এ ম্যাট্রিক্সের মানটা বসাবো। তাহলে এ ম্যাট্রিক্সের মান হচ্ছে 1 2 3 0, আর বি ম্যাট্রিক্স ইকুয়াল লিখবো। তাহলে বি ম্যাট্রিক্সের মানটা বসাবো, বি ম্যাট্রিক্সের মানটা হলো 2 1 0 6, এবং সি ম্যাট্রিক্সের মানটা বসাবো, এবং সি ম্যাট্রিক্সের মানটা হচ্ছে 2 5 মাইনাস 1 2। তাহলে এটাকে যদি যোগ করি তাহলে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তাহলে এবার মানগুলো বসাবো। তাহলে এ ম্যাট্রিক্সের স্থলে এ ম্যাট্রিক্সের মানটা 1 2 3 0, তারপর প্লাস বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা, এবং প্লাস সি ম্যাট্রিক্সের স্থলে সি এর মানটা বসালাম। এ ম্যাট্রিক্সের স্থলে এ ম্যাট্রিক্সের মানটা বসালাম, বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা বসালাম, এবং সি ম্যাট্রিক্সের স্থলে সি ম্যাট্রিক্সের মানটা বসালাম। তাহলে এবার ওই দুইটা ম্যাট্রিক্সের যেভাবে যোগ করছি, তিনটা ম্যাট্রিক্সের যোগ ওই একই নামে, শুধু এখানে তিনটা উপাদান হবে। তাহলে এখানকার প্রথম ম্যাট্রিক্সটা, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা কি প্রথম সারির প্রথম উপাদান, বা অনুরূপভাবে দ্বিতীয় ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান, এবং তৃতীয় ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্সটার প্রথম সারির প্রথম উপাদান যোগ করবো। কি লিখতে পারি, 1 যোগ 2 যোগ 2। অনুরূপভাবে এ ম্যাট্রিক্সটার প্রথম সারির দ্বিতীয় উপাদান, আবার বি ম্যাট্রিক্সটার প্রথম সারির দ্বিতীয় উপাদান যোগ, আবার তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদানটা যোগ। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে দ্বিতীয় সারির ক্ষেত্রে ওই একই নাম, প্রথম উপাদানগুলোর সাথে প্রথম উপাদান যোগ, এবং দ্বিতীয় উপাদানগুলোর সাথে দ্বিতীয় উপাদান যোগ। তাহলে লিখতে পারি 3, এখানে লিখতে পারি 3 প্লাস 0, এই প্লাস আর মাইনাস, সূত্রে প্লাস, যেহেতু এখানে যোগ করতে বলছে প্লাস, আর এখানে প্লাস মাইনাস কি হবে, -1। অনুরূপভাবে দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় সারি, তাহলে 0, এখানে হবে কি 6 প্লাস 6 প্লাস, এখানে হবে 2। আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় 2 2 4 4 1 5, অর্থাৎ 5, এখানে দাঁড়ায় 5 আর 6 6 আর 2 8,
এখানে দাঁড়ায় 3 থেকে অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, আর এখানে 6 আর 2 যোগ করলে হবে 8। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে আমাদের তিনটা ম্যাট্রিক্সের যোগফল, অর্থাৎ তিনটা ম্যাট্রিক্সের যোগ। তো অ্যান্সার এটি হচ্ছে আমাদের তিনটা ম্যাট্রিক্সের যোগফল অ্যান্সার, যা আছে 3 নম্বর সমাধানের অ্যান্সার। এরপর 4 নম্বর সমস্যাটি সমাধান করব। 4 নম্বর প্রশ্নটি ছিল আমাদের 4 নম্বর প্রশ্নটি ছিল a প্লাস বি মাইনাস সি, অর্থাৎ কি এইটা মানে বোঝাচ্ছে এ এবং বি ম্যাট্রিক্স যোগ করে তার সাথে সি ম্যাট্রিক্সটা বিয়োগ করতে হবে। তাহলে এটি সমাধান করার জন্য কি লাগবে? তাহলে সমাধান দেওয়া আছে এ ম্যাট্রিক্স সমান লিখবো। এ ম্যাট্রিক্স সমান হচ্ছে 1 2 3 0, আর বি ম্যাট্রিক্স সমান লিখবো। তাহলে বি ম্যাট্রিক্স সমান লিখতে পারি 2 1 0 6, এবং সিমেট্রিক্স সিমেট্রিক্সের মানটা লিখবো। সিমেট্রিক্স সমান লিখতে দেওয়া আছে 2 5 মাইনাস 1 2, মানগুলো লিখে ফেললাম। এবার কি করবো? এই যে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যোগ করবো, তার থেকে সি ম্যাট্রিক্সটা বিয়োগ করবো। তাহলে কি লিখতে পারি? অতএব এ প্লাস বি, তাহলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সটাকে যোগ করি, তাহলে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স যদি যোগ করি তাহলে কি দাঁড়ায়? তাহলে এ ম্যাট্রিক্সের স্থলে এ ম্যাট্রিক্সের মানটা বসাবো, তারপর যোগ বি ম্যাট্রিক্সের স্থলে বি ম্যাট্রিক্সের মানটা বসাবো। বসার পর এবার কি করবো? এবার যোগ করে নিলে দাঁড়ায় যা একটু আগে আমরা এ প্লাস বির মান অর্থাৎ এ ম্যাট্রিক্সের যোগ কিভাবে করতে হয় সেটা শিখে এসেছে। সেটা যোগ করলে দাঁড়ায় 1 প্লাস 2 আছে 2 প্লাস 1, অর্থাৎ এটার প্রথম উপাদান তার সাথে যোগ, আবার এটার দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদান যোগ। অনুরূপভাবে এটার প্রথম উপাদান সাথে যোগ, আবার এটার দ্বিতীয় উপাদানের সাথে এটার দ্বিতীয় উপাদান যোগ। তো শূন্য, তাহলে সমান সমান, তাহলে ক্যালকুলেশন করলে দ্বারা এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, এখানে 3, এখানে 6। এবার লিখতে পারি অতএব লিখতে পারি a প্লাস বি মাইনাস সি, সমান এখানে a প্লাস বি বলতে কি এই মানটা পেলাম, তাহলে a প্লাস বি এর স্থলে আমরা এই মানটা বসাইতে পারি। তাহলে লিখতে পারি 3 6, তারপর মাইনাস সি, সির স্থলে সির মানটা বসাইতে হবে। তাহলে লিখতে পারি 2 5 মাইনাস 1 2। এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে, তাহলে এটা কি বোঝাচ্ছে? এই যে এইটা আর এটা, তাহলে এটা মানে একটা উপাদান একটা ম্যাট্রিক্স চিন্তা করি, এটা একটা ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি মানে একটা মান পেয়েছি যা একটা ম্যাট্রিক্সে আমরা রূপান্তর করে নিয়েছি। তাহলে এইটা বোঝাচ্ছে কি আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ। তো ম্যাট্রিক্সের বিয়োগ কিভাবে? একটু আগে শিখেছি কিভাবে ম্যাট্রিক্সের বিয়োগ করতে হয়। ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ একই রকম, যা শুধু বিয়োগ চিহ্ন হবে। তাহলে এখানে লিখতে পারি এর প্রথম উপাদান, তারপর মাইনাস এর প্রথম উপাদান, তারপর এখানে এর দ্বিতীয় উপাদান অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় উপাদান, তারপর মাইনাস প্রথম সারির দ্বিতীয় উপাদান। আবার এই দ্বিতীয় সারির ক্ষেত্রে কি দ্বিতীয় সারির প্রথম উপাদান, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান। তাহলে এখানে আছে মাইনাস আর ওই মাইনাস, অর্থাৎ 70 মাইনাস আর এখানে মাইনাস আছে, সেই জন্য মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস 1। আবার এটার দ্বিতীয় উপাদান হলো 6, আর এখানে হলো 70 মাইনাস, আর এখানে আছে 2। সমান ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 3 থেকে অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে পাইতেছি 1, এখানে 3 থেকে 5 বাদ দিলে পাইতেছি 2, কিন্তু যেহেতু বড় সংখ্যার সামনে মাইনাস সেখানে লিখতে পারি -2। এখানে 3 আর 1 যোগ করলে পাইতেছি 4, আর 6 এর থেকে 2 বাদ দিলে পাইতেছি 4। তাহলে এটাই আমাদের 4 নম্বর সমাধানের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই।